তো রামকৃষ্ণ মিশনে আরও এক উজ্জ্বল কৃতি ছাত্র যার নাম হচ্ছে অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, 9th হয়েছে 2024 সালে। কেমন লাগছে অদ্বিতীয়? অত্যন্ত ভালো লাগছে। আমি খুবই আপ্লুত যে এরকম একটা স্থান পেয়েছি মেধা তালিকা, যেটা পাওয়াটা যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়। পেয়েছি, আমি অত্যন্ত খুশি। কত মার্কস এলো? 488, 488। 488। আশা করেছিলে? হ্যাঁ, আশা তো ছিলই যে একটা স্থান হয়তো পাবো। তা পেয়েছি, নবম হয়েছি, এটা ভাগ্যের ব্যাপার এবং সৌভাগ্য আমার পক্ষে যে হয়েছি। একটু টেনশন ছিল? হ্যাঁ, টেনশন তো ছিলই, টেনশন তো অবশ্যই থাকবে। রেজাল্ট ভালো হবে সেটা আশা করেছিলাম, কিন্তু র্যাঙ্ক হবে কিনা এটা নিয়ে একটা টেনশন তো থাকেই, চাপা টেনশন। আচ্ছা, যখন অ্যানাউন্স করা হলো তখন কি মানে ফার্স্ট নামটা যখন অ্যানাউন্স করলো তখনই শুনতে পেয়েছো না পরে বন্ধুরা বললো? না, শুনতে পেয়েছি বলতে আমার বাবা, মা, ভাই 3জন টিভির সামনে বসেছিল। আমি একটু দূরে ছিলাম টেনশনের জন্য। তো আমার নামটা প্রথমে আদিত্য বন্দ্যোপাধ্যায় বলেছিল, কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যখন বললো তখন মারা বুঝতে পেরেছে যে হ্যাঁ, এটা নরেন্দ্রপুরে আমাদের ছেলের কথাই বলছে। তখন আমাকে বললো, আমি খুব প্রথম কিছুক্ষণ যে র্যাঙ্ক করেছি এর একটা ব্যাপার, তারপরে বুঝলাম যে এক মিনিট কি স্ট্যাচু ছিলে? না, স্ট্যাচুও ছিলাম না, তবে একটু উৎসাহ ছিল যে র্যাঙ্ক করে গেছি, বিশাল ব্যাপার। আমাদের তো আইডিয়াল চোখের সামনেই ছিল, আগের বছরে যারা র্যাঙ্ক করেছে তারা। আগের বছর প্রথম হয়েছিল শুভ্রাংশুদা, তাদের সাথেই তো একটা এক্সপেকটেশনও ছিল। হ্যাঁ, এক্সপেকটেশন তো থাকেই। আচ্ছা, প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন আমরা নরেন্দ্রপুরে একটা নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা করি এবং চেষ্টা করি প্রতিনিয়তই যাতে অল্প অল্প করে পড়া যায়। আমি একগাদা পড়াশোনা কোনোদিনই বিশ্বাসী নই এবং পারিও না, সত্যি কথা। তো অল্প অল্প করে প্রত্যেক দিনই পড়াশোনা করতাম। এবং তাছাড়া মক টেস্ট ছিল, স্কুলের পরীক্ষা বারবার মহারাজারা রিভিউ করেছেন যে আর কত নাম্বার উঠছে, কীরকম রেজাল্ট হচ্ছে, এবং স্যাররাও সাহায্য করেছেন, এইভাবেই রেজাল্ট এসেছে। আচ্ছা, তোমার কি সাবজেক্ট ছিল? আমার বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স আর ইকোনমিক্স। তোমার তার মানে আর্টস ছিল? আর্টস ছিল। তো আর্টসে এত ভালো নাম্বার? হ্যাঁ, আর্টসে এত ভালো নাম্বার। আর্টস পড়ছে লাখ লাখ স্টুডেন্টস, তাদেরকে কি বলতে চাও? প্রত্যেকের কাছে যার যেটা ভালো লাগে তার সেটাই পড়া উচিত, আমার মতে এটা পরিষ্কার কথা। কারণ মাধ্যমিক সবই রেজাল্ট বেরিয়েছে, এখন আর্টস কমার্স সায়েন্স কি নিয়ে পড়বে এই নিয়ে একটা চিন্তায় থাকে সবাই। তো যারা ধরো আর্টস নিয়ে পড়ার জন্য ডিটারমাইন্ড হয়ে গেছে তাদেরকে কি বেস্ট অফ লাক বলতে চাও? অবশ্যই বেস্ট অফ লাক। এবং আর্টস শুধু নয়, সৌম্যদীপ যে হয়েছে ইকোস্ট্যাট, এবং এগুলো একটু আলাদা জায়গা থেকে, মানে ধারাবাহিক পড়াশোনা থেকে একটু বেরিয়ে অন্যরকম কিছু ভাবা। তো আমার মনে হয়েছিল যে আর্টস নিয়ে করলে আমি অনেক বেটার করতে পারবো সায়েন্সের থেকে। তো সেই জন্য আর্টস নিয়ে পড়ে, এবং সবাইকে বেস্ট অফ লাক। যার যেটা ভালো মনে হয় সে সেটা নেওয়াটাই বেটার। এবার তো সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। হ্যাঁ, সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। প্রচুর পড়াশোনাও, কিন্তু পড়াশোনার মধ্যে সারাক্ষণ থাকতে হবে। আচ্ছা, আরেকটা বলো, পল সায়েন্সে তুমি নাম্বার দেখে তো সব? হ্যাঁ, পল সায়েন্সে কত এলো? পল সায়েন্সের নাম্বার পেয়েছি বলছি আমি আপনাকে। হ্যাঁ, সম্ভবত 97। আর হাইয়েস্ট কত হয়েছিল? 97। পল সায়েন্সে 96 পেয়েছি, আর হাইয়েস্ট পেয়েছি ইকোনমিক্সে 99। আর বাংলা 91। আচ্ছা, ইংলিশে 98। আচ্ছা, মানে সবকটা 98। হ্যাঁ, ম্যাথসে 97, জিওগ্রাফিতে 98, এরকমই নাম্বার পেয়েছি। হ্যাঁ, পরবর্তী পড়ার জন্য। আর এরপর কি নিয়ে পড়তে চাইছো? এরপর ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা, তো তারপরে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে। বাবা মা কতটা খুশি? বাবা মা খুবই খুশি। বাবা মার আশা ছিল যে একটা ভালো রেজাল্ট হবে। একটা সময় যখন আর্টস নিয়েছিলাম তখন বাবা মা অনেক সাপোর্ট করেছেন। হয়তো কেউ কেউ বলেছে যে আর্টস নিয়ে ভালো কিছু করা যায় না, তখন বাবা মা পাশে থেকেছেন। এবং আমার যেটা সিদ্ধান্ত ছিল যে আমি যা করবো আমার সিদ্ধান্তের ওপর, তো সেটার ওপর দাঁড়াতে পেরেছি, সঠিক একটা ভালো জায়গায় পৌঁছেছি, খুশি। এরপর কোথায় ভর্তি হবে কিছু প্ল্যান করেছো? এরপর এখন সিইউটি পরীক্ষাও দেবো, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কলেজ আছে প্রত্যেকটাতে পরীক্ষা দেবো। দেখা যাক এখন কোথায় ভর্তি হতে পারি, চান্স পাই। চলো, বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাকে, এবং আমাদের তরফ থেকেও ওকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, কারণ আর্টসের থেকে খুব সুন্দর র্যাঙ্ক করেছে। থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ।